গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিএনপির উদ্যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ফ্লাইওভারের নিচে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। মাল্টিমিডিয়া প্রতিনিধি জুয়েল হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিজের আঙ্গিনা পরিষ্কার রাখি, সকলের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ি। এই প্রতিপাদ্যে কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি এবং সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে ফুটপাত ও ফ্লাইওভারের নিচে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। দুপুরে কোনাবাড়ী বাজারের সামনে থেকে অভিযান শুরু হয়। শুরুতেই ড্রেনের ময়লা পরিষ্কার করা হয়। এরপর নেতাকর্মীরা ঝাড়ু হাতে ফ্লাইওভারের নিচের সড়ক এবং আশেপাশের ময়লা পরিষ্কার করেন। এই পরিচ্ছন্নতা অভিযানে কোনাবাড়ী থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। সাজ্জাদুর রহমান মামুন সাংবাদিকদের বলেন, নিজের আঙ্গিনা পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। আমরা চাই শহরের প্রতিটি নাগরিক একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে যেন বসবাস করতে পারে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে জনগণ সচেতন হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব বুঝবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের তারুণ্যের প্রতীক, আমাদের বিএনপির ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান আমাদের ৩১ দফা একটা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচিতে আমাদের জন উন্নয়নমূলক এবং জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ড সেখানে উল্লেখ করে দিয়েছেন। ৩১ দফার একটা দফা হলো জন উন্নয়নমূলক এবং কর্মকাণ্ডের সাথে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়া। আমরা সেই ৩১ দফার একটি দফাকে বাস্তবায়ন করার জন্য আজকে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের এই যৌথ উদ্যোগে আজকে আমাদের এই কর্মসূচিটা পালন করতেছি আমরা। এবং আমাদের এই কর্মসূচির মাধ্যমে আপনাদের মাধ্যমে সারা দেশে এই সংবাদটা ছড়িয়ে পড়বে এবং আমরা আশাবাদ ব্যক্ত করতেছি আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এই দিকে লক্ষ্য রেখে সকলে দেখে আমাদের এই কার্যক্রমকে উদ্বুদ্ধ হয়ে সারা দেশের লোকজন এবং বিএনপির নেতাকর্মীরা এই কাজের সাথে সম্পৃক্ত হবে এই আশা আমরা রাখতেছি। এই কারণে আমরা এই কাজকে কোনাবাড়ি থেকেই আজকে শুরু করলাম। ইনশাল্লাহ এই কাজ পরিচ্ছন্নতা এই যে চলমানভাবে থাকবে ইনশাল্লাহ।